গুড মর্নিং বন্ধুরা, নিয়ে আসলাম আরেকটি ভিডিও। প্রথমে চিকেনটাকে ভেজে নিয়েছি, সব কিছু রেডি করে নিলাম। বন্ধুরা, চিকেনটা ভেজে নামিয়ে নিলাম। আর এই যেমন বসিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখো। তখন আমি এই যে বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে ভেজে নেব। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন হলুদ দিয়ে দিলাম, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়া সব কিছু দিয়ে দেবো। এরকম সব মশলা দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়া না ধরে। সামান্য জল দিলাম। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে এই যে ভেজে রাখা আলু আর চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, চিকেনটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে এই যে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন এইরকমভাবে কিছু সময় রান্না করে নেব ডেকে ডেকে। তারপরে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে তো জল দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। আর এই যে জল ফুটতে বসিয়ে দিয়েছি, সেনিটা দিয়ে দিয়েছিলাম, তাই তো ফুটানো জলটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফ্রাই করেছি। আর সামান্য গরম মশলাও দিয়ে দিয়েছি। তেল ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা, ফাইনালি আমার চিকেন রান্না হয়ে গেল। কীরকম হয়েছে কমেন্ট করবে। তো বন্ধুরা, হয়ে গেল আমার চিকেন রান্নাটা। এই দেখো কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। তখন নামিয়ে নেব। যেটুকু নামিয়ে নিয়েছি, জানি না কীরকম হবে। আর এই যে এটা মাইয়ার জন্য রেখেছি। মাইয়া এগুলো খায় না, ফ্রাই খায়, তাই এই যে ফ্রাই কর। তো বন্ধুরা, আমার ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। টাটা, বাই বাই।